আমাদের দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে। নির্বাচন আসলে কদর বাড়ে ভোটারদের। আর্থিকভাবে অনেকে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন, এমন অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু আসলে কি টাকা দিয়ে ভোট কেনা যায়? নির্বাচন নিয়ে চলছে দোলাচল। এর মধ্যে নির্বাচনের জন্য নানা প্রস্তুতি নিচ্ছে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দল। তারা ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন, নিজেদের দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেন, ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করেন। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে। আমাদের দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে। এখন আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। লন্ডন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দিয়ে দেয়। নির্বাচন নিয়ে এদেশে নানা অভিযোগ আছে, কিন্তু যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা এত সহজ হতো, তাহলে ক্ষমতায় থাকার জন্য রাজনীতিবিদরা এ পদ্ধতি সহজে বেছে নিত। ভোটাররা টাকা খেয়ে ভোট দেয় এমন অভিযোগ বেশ পুরনো। এমনও শোনা যায় সব পক্ষের কাছ থেকে ভোটাররা টাকা নিচ্ছেন, কিন্তু ভোট দিচ্ছেন নিজের যাকে পছন্দ তাকে। বলা হয়, ভোট একটি পবিত্র আমানত, তাই যত দামি হোক, কোনো সুবিধার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। এতে যোগ্য নেতা ক্ষমতায় আসা থেকে বঞ্চিত হয় দেশও উপযুক্ত নেতৃত্ব থেকে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।